এখন আমরা দশম শ্রেণীর কোষেটিকি 14 3 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকার লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখুন। দেখো এখানে দুজনে মিলে একটি গাড়ি কিনেছে, একটি পরিমাণ টাকা দিয়ে, তো এবং গাড়ি কেনার পরে তারা আবার গাড়িটিকে বিক্রি করে এবং তার থেকে বেশি টাকা দিয়ে, দেখো দেখতে পাচ্ছ 2,62,500 টাকা, মানে কিছু বেশি টাকায় বিক্রি করলেন। তাহলে সেক্ষেত্রে বেশি টাকায় বিক্রি করলে অবশ্যই লাভ হবে, তো তাদের কিছু লাভ হয়েছে এবং সেই লাভের এখানে আরেকটি কথা বলেছে, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে দিবে। দেখো এখানে আমাদের কিন্তু যে লাভটা হয়েছে সেই লাভের যে টাকা, সেই টাকাটা আমাদের কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করতে হবে এখানে। তো আমাদের বের করতে হবে যে মূলধন কে কত দিয়েছে, কিন্তু এখানে একটি কথা বলে দিয়েছে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়েছে। আচ্ছা, তার আগে আমরা একটি বিষয় এখানে লিখে নেব যে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা আগে বের করে নিচ্ছি। দেখো সেটা বের করার জন্য আমাদের এই লাইনটা একবার লিখতে হবে আমাদের। দেখো তাহলে লিখছি, দেখো শোভা ও মাসুদ, আমরা লিখছি শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে $2,62,500 টাকায় বিক্রি করেছেন। অর্থাৎ এক্ষেত্রে লাভ হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে লাভ হয়েছে সমান কত টাকা, না দেখো কত টাকা বিক্রি করেছে, বিক্রয় মূল্য আগে লাভ, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 2,62,500 মাইনাস 2,500, তাহলে সমান, দেখো আমরা বিয়োগটা এখানে করে নিচ্ছি ছোট করে, দেখো 2,62,500 আর এখানে 25,000, তাহলে দেখো এমনিতেই বোঝা যাচ্ছে, তার কারণ এখানে 2,50,000, এখানে হচ্ছে 62,000, তাহলে কত হবে 12,500, তাই তো? দেখো 0,0,5, এখন 2 করতে 2 1, হলো 12,500 টাকা, তাই তো? তাহলে 12,500 টাকা, 12,500 টাকা। তো এবার দেখো, তাহলে আমরা কত টাকা লাভ হয়েছে সেটাকে বের করে নিলাম। এবার দেখো আমাদের কে কত টাকা মূলধন দিয়েছে, সেই মূলধন কত টাকা দিয়েছে সেটার অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে একটা কথা বলেছে, গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে থাকলে, তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে শোভা মাসুদের এত গুণ, তাহলে মাসুদের এত গুণ, তাহলে মাসুদ কত দিয়েছে সেটা আমাদের বলার নেই এখানে, সেটাকে তাহলে আমাদের ধরে নিতে হবে। তাহলে শোভা মাসুদের এত গুণ দিয়েছে, তাহলে মাসুদ কত দিয়েছে আমরা তাহলে সেটাকে প্রথমত ধরে নিই। তাহলে মনে করি, এখানে লিখছি, মনে করি
মাসুদ গাড়িটি কেনার সময় মাসুদ দিয়েছে X টাকা। তাহলে মনে করি গাড়িটি কেনার সময় মাসুদ দিয়েছে কত, X টাকা আমরা ধরে নিলাম। তাহলে এখানে বলেছে শোভা মাসুদের অতগুণ দিয়েছে, তাহলে শোভা দিয়েছে, অতএব শোভা দিয়েছে অর্থাৎ শোভা দিয়েছে, আমরা অতএব অর্থাৎও দিতে পারি, অর্থাৎ শোভা দিয়েছে, হ্যাঁ অর্থাৎ শোভা দিয়েছে। তাহলে কত হবে, মাসুদ যদি X টাকা দেয় তাহলে অর্থাৎ শোভা দিয়েছে আমরা লিখবো কি মাসুদের, এখানে একটা কথা বলেছে মাসুদের, এর মানে গণিত, তাহলে মাসুদের কত, মাসুদের হচ্ছে X, এর মানে গণিত কত, 1 পূর্ণ 1 এর 2 সমান দেখো X ইনটু কত করব, 2 এর 2 আর 1 এর 2 এর 2 আর 1 এর 3 এর 2, সুতরাং হচ্ছে 3x বাই সমান 3x বাই 2 টাকা। হ্যাঁ, তাহলে আমরা মাসুদ কত দিয়েছে সেটা ধরে নিলাম X টাকা, আর সে তার পরিপ্রেক্ষিতে এই যে কথা বলেছে সেটা, সেই কথাটার মাধ্যমে আমরা শোভার কত দিয়েছে সেটাকেও নির্ণয় করলাম। হ্যাঁ, তো দেখো এবার আমরা কি করব, এইবার আমরা মাসুদ যেমন আগের অঙ্ক করেছিলাম যে দুজনের মূলধন অনুপাত, এই ক্ষেত্রে আমরা দুজনের মূলধন অনুপাত বের করব। এবার লিখছি শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। অনুপাত কত হবে দেখো, শোভার কত, শোভার হচ্ছে এই, এটা কার, গাড়িটি কেনার সময় মাসুদ দিয়েছে X টাকা, আচ্ছা শোভা মাসুদ, তাহলে আমরা প্রথমে এটা লিখে নেব। আচ্ছা এটা একটু দেখতে হবে, দেখো শোভা ও মাসুদ, তাহলে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এত গুণ দিয়েছে, তাহলে শোভা এত গুণ, তাহলে ঠিক আছে, তাহলে শোভা মাসুদ, তাহলে শোভাটা আগে, শোভার হচ্ছে কত 3x বাই 2 আর মাসুদের কত is 2x। এবার দেখো আমরা দুটোতে x আউট করে দিতে পারছি, তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম কত 3/2 is to এখানে কত 1। এবার দেখো এই ভগ্নাংশ সংখ্যা তোলার জন্য অনুপাতের ক্ষেত্রে আমরা এরকম করতে পারি, যেমন হচ্ছে 2 এখানে 3/2 into 2 দিয়ে গুণ করছি, ইনটু এখানে কত 1 into 2, মানে দুটোকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকবে এখানে কত, আমরা একটু পাশে লিখছি দেখো, সমান হচ্ছে কত 3:2 কত 2, তাই তো 3:2। এবার আমরা এখানে মোট অনুপাত লিখে নিচ্ছি, মোট অনুপাত সমান কত 3 প্লাস 2 সমান হচ্ছে কত 5 হলো। এইবার দেখো আমাদের কত লাভ হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের দুজনের লভ্যাংশ কত সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা লিখব যে শোভার লভ্যাংশ, শোভার লভ্যাংশ এরকম ভাবে লেখা যায় যে অতএব শোভার লভ্যাংশ সমান কত টাকা, দেখো লভ্যাংশ সমান এখানে কত টাকা লাভ হয়েছে 12,500 টাকা, তাহলে 12,500 ইনটু শোভার আনুপাতিক ভাগার কত হচ্ছে, তাহলে 3/5, তাহলে 3/5 দেখো 5 2 10, তাহলে 2 টা হচ্ছে 25, 5 5 25 0 0 সমান 3 25 75 7,500 টাকা। এবং মাসুদের লভ্যাংশ
লভ্যাংশ সমান কত? দেখো 12,500 ইন্টু কত, মাসুদের আনুপাতিক ভাগ হচ্ছে 2/5, তাহলে এখানে লিখে নিচ্ছি 2/5, 5, তাহলে 5 2 10, 5 5 25, 0 0, তাহলে 5 25 2 50, মানে 5,000 টাকা। হ্যাঁ, তাহলে আমরা শোভা এবং মাসুদের কত লভ্যাংশ সেটা নির্ণয় করলাম।